আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজ হলো 13 জুলাই রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আদমশুমারিতে অসমের মুসলমানরা নিজেদের মাতৃভাষা বাংলা লিখলেই বাংলাদেশি খোঁজা সহজ হবে বলে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করেছেন, তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব একে অত্যন্ত আপত্তিকর বলে মনে করেছেন। তার কথায় ভেদাভেদ সৃষ্টি বা পক্ষপাতিত্ব না করার শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী এ ধরনের বিদ্বেষী মনোভাব পোষণ করতে পারেন না। তার এই বক্তব্যের স্ববিরোধিতা যেমন রয়েছে, তেমনি অসমের মুসলমানদের বিভ্রান্ত করার এক ঘৃণ্য প্রয়াসও পরিলক্ষিত হয়। প্রথমত তিনি বলেছেন, গড়ে যারা বাংলা বলবেন তাদের আদমশুমারিতে ও মাতৃভাষা বাংলা লেখানো উচিত, নইলে ভুল তথ্য দেওয়ার জন্য শাস্তি পেতে হবে। দ্বিতীয়ত তিনি পরক্ষণেই বলেছেন, আদমশুমারিতে যারা বাংলা মাতৃভাষা লেখাবেন তাদের বাংলাদেশি বলে প্রতিপন্ন করা হবে। সুস্মিতা দেব বলেন, কোনো মুসলমানদের মাতৃভাষা বাংলা হলেই তাকে বাংলাদেশি বলে মনে করার কোনো যুক্তি নেই। তাদের কথায় কথায় বাংলাদেশি বলে সন্দেহ করা অন্যায় বলে মনে করেছেন তিনি। তার কথায় বিশেষ করে একজন মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করলে এটাই প্রতীয়মান হয় যে তিনি বিভাজনের রাজনীতি করে ক্ষমতা দখলে রাখতে উঠে পড়ে লেগেছেন। তার এই প্রয়াসের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। পরবর্তী খবরটি হলো, আসাম সরকারের মুসলিম বিদ্বেষী কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে সোনাই এআইডিএফ। শনিবার সাংবাদিক সম্মেলন ডেকে কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার মুসলিম বিদ্বেষমূলক কার্যকলাপ করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তারা বলেন, অসমে বিভিন্ন জেলায় উচ্ছেদ নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে মুসলিমদের মদের টার্গেট করে গোটা অসমকে উত্তেজিত করার পরিকল্পনা চলছে বলে নেতারা উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, নির্বাচনের ফায়দা তুলে মুখ্যমন্ত্রী শুধু মুসলিমদের টার্গেট করেছেন। জেহাদি বা বাংলাদেশি চিহ্নিত করে উচ্ছেদ অভিযানের পক্ষপাতী তারা। এতে অসমের মুসলিমরা পাশে থাকবেন, কিন্তু কথায় কথায় বাংলাদেশি জেহাদি মুসলিম বিদ্বেষী কথাবার্তা মুসলিম জাতিকে অপমান করা একজন মুখ্যমন্ত্রীর মুখে বারবার উঠে আসা লজ্জাজনক বলে মন্তব্য করেন তারা। আগামী সোমবার সোনাই সার্কেল অফিসের সামনে সকল গণতান্ত্রিক পদ্ধতিতে ধর্ণা কার্যসূচি পালন শেষে এদিন সোনাই সার্কেল অফিসার মারফতে অসম রাজ্যপালের কাছে স্মারকপত্র প্রেরণ করা হবে। এদিনের ধর্ণা কার্যসূচিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব শ্রেণীর জনসাধারণকে সামিল হয়ে মুসলিম বিদ্বেষমূলক কার্যকলাপ বন্ধ করার দাবি জানানোর আহ্বান জানান নেতারা। পরবর্তী খবরটি হলো, কলেজের বিভাগীয় প্রধানের যৌন হয়রানি দরুন অতিষ্ঠ হয়ে কলেজের ভিতরেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে উড়িষ্যার বালাসরে। ঘটনায় ছাত্রীটির শরীর 95% দগ্ধ হয়ে গিয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার এক সহপাঠী ও 70% দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। অভিযুক্ত বিভাগীয় প্রধানকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ধৃতের পাশাপাশি কলেজের অধ্যক্ষও বরখাস্ত করে দিয়েছে উচ্চশিক্ষা বিভাগ। ঘটনাটি ঘটেছে বালাসরের ফকিরমোহন কলেজে। অভিযোগ, বিভাগীয় প্রধান সমীর কুমার সাহু ইন্টিগ্রেটেড বিএড প্রোগ্রামে ওই ছাত্রীকে একাধিকবার যৌন হেনস্থা করেন। অভিযুক্ত ওই ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করার হুমকিও দেন তিনি। গত 1 জুলাই ওই ছাত্রী কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনার পর কলেজের বিক্ষোভ আরও তীব্র হয়। বালাসরের পুলিশ সুপার রাজপ্রসাদ বলেন, শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকটি দল প্রমাণ সংগ্রহ করেছে। যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা প্রসঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী খবরটি হলো, ইপিএফও পেনশন বৃদ্ধি। ইপিএফ সদস্যের জন্য সুখবর, ন্যূনতম পেনশন বাড়ল বিপুলভাবে। ইপিএফও সময় সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। এর অংশ হিসাবে আবারও একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। পেনশন 7,500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে 78 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। দেশজুড়ে পেনশনভোগীরা যে মুহূর্তের জন্য দীর্ঘকাল থেকে অপেক্ষা করেছিলেন তা এসে গেছে। ইপিএফও ন্যূনতম পেনশন সীমা 7,500 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলস্বরূপ মুদ্রাস্ফীতি মোকাবিলার আর্থিকভাবে কিছুটা স্বস্তি মিলবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশজুড়ে 78 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। পেনশন বৃদ্ধি এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। এই সময়ে নতুন ডিএ পাওয়া যাবে। ন্যূনতম পেনশন 1,000 টাকা হওয়ায় বর্তমান আর্থিক পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা শোনা যাচ্ছিল। এখন থেকে ন্যূনতম পেনশন 7,500 টাকা করে পাওয়া যাবে। পরবর্তী খবরটি হলো, তামিলনাড়ুতে ডিজেল বোঝাই মালগাড়িতে ভয়াবহ আগুন। রবিবার ভোর 5:30 নাগাদ তিরুবাল্লুর রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে ট্রেনের 4টি ট্যাঙ্কার, তবে কোনো প্রাণহানির খবর মিলেনি। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ প্রশাসন, রেল এবং দমকলের আধিকারিকরা। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ সুপার এস শ্রীনিবাস পেরুমল একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আর কোনো ঝুঁকি নেই। দমকলের প্রধান সীমা আগরওয়ালের বক্তব্য, ট্যাঙ্কারে ডিজেল ছিল, যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে। 45টি ট্যাঙ্কারে ডিজেল বোঝাই ওই
মালগাড়িটি রবিবার ভোরে মানালি থেকে তিরুপতি যাচ্ছিল। ভোর 5টা নাগাদ তিরুবাল্লুর স্টেশনের কাছে একটি ট্যাঙ্কারে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে আরও 3টি ট্যাঙ্কারে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। দমকল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের।